কান্দো কে? এর মধ্যে মাছ আছে, তা আমি মাছের পানি ফেলাই দেই। কত সুন্দর পুয়া মাছ, রাইতে ছিপ জাল দিয়ে নদী থেকে মারছিল, তাই মাছগুলো মরে না। আমি এরকম করে জেলা দিয়ে রাখছিলাম পানি দিয়ে বালতির মধ্যে, তো মাছ দিয়ে আজকে আমি রান্নাটা করব। আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো অনেকদিন পর আজকে আপনাদের মাঝে ফিরে এলাম। প্রায় 15-20 দিন আমি ভিডিও দিতে পারলাম না, মোবাইলটা খারাপ হয়েছিল। কেয়ারে থুয়েছিলাম আঙ্গো বাড়িতে, অনেক দূরে কেয়ারটা, ওটা থুয়েছিলাম কোম্পানিতে, মোবাইলটা ঠিক করে দিল। তো ওই মোবাইল নিয়ে আজকে আবার আপনাদের মাঝে চলে এলাম। তো একটা মোবাইল ওটা দিয়ে ভিডিও বানাই, এডিটও করে আবার ফোন শুনে চলে, মানে A to Z একটা রুমে চলে। তার জন্য বোধ হয় মোবাইলটা বেশি গরম হয়েছে, এই জন্য এরকম খারাপ হয়েছিল। তা আপনারা যেরকমভাবে আমার পাশে আসছিলেন ওরকমভাবে থাকবেন। তাই আজকে আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম। তো সাথে থাকবেন আর দেখতে থাকবেন। এই যে পুয়া মাছ, আমি সবটি পুয়া মাছ জানতো নদীর থেকে মারা হয়েছিল ছিপ জাল দিয়ে, তো আমি সবটি রেখে দিয়েছিলাম বালতির মধ্যে জেলা দিয়ে। আর এই যে কচুর লতিগুলো তো কত সুন্দর, আর সাথে নিচ্ছি কাঁঠালের গুঠি। তো কাঁঠালের গুঠি দিয়ে আর কচুর লতি দিয়ে আমি আজকে রান্নাটা করবো। তো কচুর লতিটা আগে আমি কুটে নেই, পরিষ্কার করে নেই আগে আমি এরকম করে। কান দেখে শরম নাই? মোবাইল কিনা গা যাও, তোমার কাকার ওয়া করতেছে, যাও ওয়া করো, যাও ওয়া করে মোবাইল নিও কা, যাও। কত সুন্দর করে বাসা হইতেছে। কে মোবাইল ফেল দিবে? কে মোবাইল আঙ্গর জীবন। একটু আস নাই কে? কত সুন্দর ভাবে আমার কচুর লতি বাসা হইলো। অনেক দিন ধরে পুয়া মাছ বিছরাই, এখন পুয়া মাছটা পাওয়া যায় না, খালি পুঁঠি দার কিনে মলা মাছ পাওয়া যায়। তে আজকে রাইতে বৃষ্টি হওয়ার বাদে নদীর তো পানি আইছিল, তখন শিব জাল নিয়ে গেছিল, তা ওই কটা পুয়া মাছ পাইছিল। তো পুয়া মাছ দিয়ে ভাবলাম যে নতা দিয়ে রান্না করে খাওয়ানো অনেক দারুণ টেস্টি লাগবো। তার বাদে যে কচুর লতিও পাওয়া যায় না, কতক্ষণ দিয়ে ঘুরে ঘুরে এই কয়টা লতি উঠে নিছি, নেওয়ার পর এখন কচুর লতিটা বাঁচতেছি রান্না করবো। পুয়া মাছটা যেরকম এরকম ছোট ছোট সাইজের, ওরকমই চিকন চিকন, তাই আমি এই যে কচুর লতিগুলো ওই পুয়া মাছের সমান করে কেটে নিতেছি, যাতে দেখতে ভালো লাগে। যে বস্তু দেখতেও ভালো লাগে খাইতেও এরকম টেস্টি লাগে। খুব সুন্দর করে আমি কচুর লতি ছুলে নিতেছি। তো কে কে পছন্দ করেন কচুর লতি দিয়ে পুয়া মাছ দিয়ে রান্না করে খাইতে, আর পুয়া মাছটা কে কে বেশি বেশি পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। এটা তো আমি ভাবি যে আমার যেরকম প্রিয় মাছ সবারই বোধহয় ওই রকম প্রিয় মাছই, তো কমেন্ট করে জানাবেন বন্ধুরা। কচুর লতি কাটা হওয়ার বাদে আমি কাঁঠালের গুটি আর পুয়া মাছটা কাটে নিব, তা আপনারা সাথে থাকবেন আর দেখতে থাকবেন আমি কীরকম করে কাটি। একদম কচুর লতিগুলো মাত্র উঠাইছি, নস নস করতেছে, ভাঙতেছে যে এরকম পুটপুট শব্দ হইতেছে। কি করো আব্বা? কাঠলের গুড়ি নাকি? চুলা হ্যাঁ, ও থ্যাংক ইউ। চুলা নিশেষ ওটা চুলাও, লাল চুলাও, কাম হি কর নাকবো নে, খালি পল লাগবো না, সব কাম করো নাকবো। হ হ হ, কামও করে নাকবো।
আমার কচুর লতি আর কাঠুলি গুটি কাটা হয়েছে, তো এখন আমি মাছ কাটি নিব। কচুর লতি আর কাঠলের গুটি এখন একসাথে অল্প লবণ দিয়ে আমি এরকম করে মিক্স করে রেখে দিই। তখন এখন কচুর লতি দিয়ে এরকম, তো লবণ দেওয়ার সাথে সাথে পানি ছাড়বো। আধা চামচ দেও। হ্যাঁ, হলুদ আগে খেয়ে দেওয়ার বাদে এখন মাছ কাটুন দিচ্ছে লবণ। হাতে না বাবা, খাই যাব। আমার ছেলে লবণটা দেওয়া লাগছে, তাই আমি এরকম করে খালি মিক্স করে খাই। মাছটা খালি দূর ভরতাছে, সেন্ত আছে, তাই যে লবণ দিয়ে মেরে নেই কাটতে অসুবিধা। আল্লাহ, লবণ দেওয়ার সাথে সাথে মাছগুলো কিরকম করতেছে দেখো, খয়ের মতন ফুটতেছে। মা কয়ের যে খই বাজে ওই রকম হয়েছে। পুয়া মাছের পেটে থেকে বারা বুড়ি না এই জিডে বারা দেখছা কি বে টান দে বাইকের নাকি। পুয়া মাছটা পিছলে তার জন্য আমি এই যে ছাইনিছি, ছাইনিয়ে কাটতেছি। তাও দেখো লবণ দিয়ে মারছি, তাও ধরে কোনো গেতেছে গা। আমি খুসাটা পাকা ফিরার মধ্যে ডরা দিয়ে উঠে নিব, যাতে কালো কালোটা বগ হয়ে যাকা, যাতে ঝকঝক করে। যা করে সবটি মাছের থেকে বুড়ি বেঁকে নিয়ে দিচ্ছে। আও কি করতেছ বা? মাড়ি চলে না, মাড়ি পড়বা কামিকতেছা কাকি করা হাও দিয়ে তুলো। কচুর লতি আর কাঠলের গুটি আমি পরিষ্কার করে ধুয়ে নিছি। তো এর মধ্যে কিছু মশলা দেব, মশলা দিয়ে মাহাই নিব। পাওয়া না হলুদ পাউডার, লঙ্কা পাউডার পাবা 1 চামচ লঙ্কা পাউডার দাও, ঢেলে দাও। জিরা পাউডার দে, হ্যাঁ 1/2 চামচ জিরা পাউডার, স্বাদ মতন লবণ, পেঁয়াজ রসুন একসাথে বাটা, সরষে আর রাঁধুনি একসাথে বাটা, আর কিছু আমি পেঁয়াজ কুচি করে কেটে দিছি, তো দিয়ে দিলাম সব কিছু। ওটা দেন যাবো না দিছি সব। কুয়া মাছ আমি লবণ দিয়ে মাখাইতেছিলাম, তো এখন পরিষ্কার করে ধুয়ে নিছি। আর পাকা ফিরে আমাদের ডলা দিচ্ছি, দেখো খুসাটা উড়ে একবারে বগ হয়েছে, কত সুন্দর দেখতে দেখা গেতেছে। আবার দেখো কি সুন্দর হয়েছে না। এর মধ্যে দিয়ে দিলাম, দেওয়ার পর সরষের তেলও দিছি, মশলাও দিয়ে দিছি। আমি ভালো করে এর মধ্যে হাফ রান্না করে হেলাই দিই। মা আইতেছি, খুব সুন্দর একটা বাসনা বেড়াইছে। আপনারা যদি ভাবতে পারেন যে একদম কচুর লতি আর কাঁঠালের গুটি তার সাথে পুয়া মাছ একসাথে দিয়ে দিছি, তে ভাঙবা। আপনারা যদি ভাবেন যে ভাঙবো, আসলে তো পুয়া মাছটা শক্ত আছে, ভাঙবে না, তাই আমি একসাথে দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলো দেখো কত সুন্দর হয়ে আছে। আর যে মা খাইছি এখানকায় খুব সুন্দর একটা সেন্ট বাড়াইছে, মানে কাঁচা সরষের তেল দিছি, তার সাথে সরষে রাঁধুনি একসাথে বাটা আছে ডিম বাবা। তো আমার মাখানি হয়েছে, আমি ঢাকনা দিয়া ওইদিকে চুলায় আগুন জ্বালাই নিব। চতুর্মুখে একবারে বৃষ্টি অন্ধকার হয়েছে, আর দেখো আকাশটা কিরম হয়েছে। আর বৃষ্টি অলরেডি এখন পড়তেছে, আবার ঠান্ডার সময়। এইদিকে কড়াইটাও গরম হয়েছে, দিয়ে দিতেছি সরষের তেল। তেল একটু গরম করে নেই হালকা করে। তেল গরম হয়েছে, এখন দিব গোটা জিরা। এখানে কচুর লতি আর মাছ কাঁঠালের গুটি দিয়ে মাখায় রাখছিলাম, কত সুন্দর হয়েছে। তো এইদিকে আমার সোমবার হয়েছে, সোমবারটা দিয়ে দিয়ে এখনকার ভালো করে মিক্স করে নেই।
তেলের সাথে কত সুন্দর সুন্দর দেওয়ার সাথে সাথে আরও খুব সুন্দর একটা বাসনা বাড়াবে। এই কচুর লতির মধ্যে আমি একটু পানি দিই নি, তাই হয়তো অল্প করে পানি উঠছে। তো এরকম করে আমি কষাই নেব। আজকে এর মধ্যে আর পানি দিন না, মানে যখন ঝুলটা দিব কাঁঠালের গুটিটা সিদ্ধ হওয়ার জন্য একবারে দিয়ে দিব, আর দুইবার দিব না। তার একটু হালকা করে ভেজে নিই। কচুর লতি আর কাঁঠালের গুটি ঠিকঠাক মতন সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম অল্প পরিমাণে মশলার পানি, যাতে ঠিকঠাক মতন সিদ্ধ হয়। এইখানে থাক, আমি আর পানি দিব না। ঢাকনা দিয়ে আমি জাল করে নিব হালকা আছে। পানি দিয়ে দিয়েছি, তো এখন আমি ঢাকনা দিয়ে হালকা আছে জাল করে নিব, যাতে কাঁঠালের গুটিটা ঠিকঠাক মতন সিদ্ধ হয়। তো এখন আমি ঢাকনাটা তুলে চেক করে দেখি সবজিটা কীরকম হয়েছে। কচুর লতি, তো কচুর লতিটা দেখো কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে, ওই রকমই আছে। পুয়া মাছগুলো দেখো কতটুকু উর্ফে আছে, আল্লাহ ভাঙ্গে না, আর কতগুলো যে নিচে গেছে। তো এই যে শোল মাছের আন্ডা ছিল, তো দিয়ে দিছি। আন্ডাটা দেখো কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে, বুঝছো। এদিকে কাঁঠালের গুটিও সিদ্ধ হয়ে গেছে গা, এই যে চেক করে নেই, সব কিছু সিদ্ধ হয়েছে। তো এরপর তো লবণটা চেক করে নিতে পারবেন। তো আমি তার আগে লবণটা একটু চেক করে নিয়েছিলাম, ঠিকঠাক আছে। তো আমার রান্নাটা কমপ্লিট হয়েছে, আমি এখন নামাই নিব। যখন নামাইছি তা বলক পারফি আছে। তো কাঁঠালের গুটি একটা আমি খেয়ে চেক করি। বিসমিল্লাহির রহমানির রহিম। তখন একটা একবারে দারুণ টেস্টি লাগছে, খুব সুন্দর। এই চুলায় ওই ভাত বহাই দিব। ভাত রান্না করে গরম গরম কচুর লতি আর ভাত খাবো একসাথে।